তো গত ক্লাসে আমরা ই কমার্সের আমরা ডিটেলস পেজটা করছিলাম, আর আপনাদের হোমওয়ার্ক ছিল প্রোডাক্ট ডিটেলস পেজের সাথে সাথে আপনারা অ্যাড টু কার্টটা করবেন আর রিভিউ পেজটা করবেন। হ্যাঁ, সো আপনারা করছেন দুটাই, শুধু কিছু জিনিস ফিডব্যাক ছিল, এই ফিডব্যাকগুলো ওই হিসাবে করে নেবেন। আর থ্যাংক ইউ, কাজটা প্রপারলি করছেন। এখন কথা হচ্ছে যে অনেকগুলো জিনিস আপনারা লজিক্যালি প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে যে অ্যাড টু কার্টের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে, কোন কোন জিনিসগুলো থাকবে না, সেমভাবে ডিটেলস পেজের মধ্যে কী থাকবে, রিভিউ পেজের মধ্যে কী থাকবে, এই জিনিসগুলো আসলে আইডিয়া নিতে পারবেন হচ্ছে থিম ফরেস্ট থেকে। হ্যাঁ, যদিও একটু আগে দেখাইছিলাম, তারপর আরেকবার দেখা দিচ্ছি। themforest.net লিখে সার্চ করবেন। এখানে আসার পরে ই কমার্স, আপনি যে প্রজেক্ট রিলেটেড কাজ করতে চান, ই কমার্স হোক, ই কমার্স অথবা আপনি যদি রেস্টুরেন্ট চান রেস্টুরেন্ট, বা রিয়েল এস্টেট চাইলে রিয়েল এস্টেট, এরপর হচ্ছে যে কোনো জিনিস নিয়ে আপনি কাজ করতে চান, এই জিনিসগুলো এখান থেকে আইডিয়া নিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যেহেতু ই কমার্সে করতেছিলাম, তো আমরা একটা ই কমার্সের অ্যাপের জন্য সার্চ করলাম। এখানে আপনার সামনে অনেকগুলো ডিজাইন আসবে। হ্যাঁ, যে কোনো একটা অ্যাপ নেবেন, যে কোনো একটা ডিজাইন নেন, নিয়ে ওটা দিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এটাকে একটু নিলাম, এই পেজটা ওপেন করলাম, দেখেন এখানে দুটো জিনিস আসবে। থিম ফরেস্টে যে প্রোডাক্টগুলো থাকে এগুলোতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে যে ফিগমা ফাইল থাকে, আর একটা হচ্ছে যে লাইভ প্রিভিউ থাকে। আপনি স্ক্রিনশট থেকে ডিটেলস দেখতে পারবেন কোন কোন পেজগুলো আছে। হ্যাঁ, স্ক্রিনশট থেকে ডিটেলস দেখতে পারবেন। আরেকটা হচ্ছে যে লাইভ প্রিভিউ, একদম অ্যাপটা যখন ডেভেলপ হয়ে হাতে আসে তখন যে ফিলটা পাওয়া যায়, এই ফিলটা আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে এটাও নিতে পারবেন। যেমন এখান থেকে আপনি ফুললি এই জিনিসগুলো করতে পারবেন, একদম একটা রিয়েল অ্যাপ যেভাবে থাকে। এখানে আপনি আইডি পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, সব কিছু দিয়ে একদম হোম পেজে যেতে পারবেন, মানে একদম রিয়েল অ্যাপটা যেমন হয় একদম আপনি সেই ফিলটা পাবেন এখান থেকে। আমি জাস্ট একটু র্যান্ডমলি দেখাচ্ছি। যে ভেরিফাইয়ের জন্য আপনি চাইলে কোডও দিতে পারবেন, যে আপনার ফিঙ্গার দিয়ে সেট করতে পারবেন, যে লগ ইনগুলো আমরা যে ফিঙ্গার দিয়ে করি না, ওই ফিঙ্গার দিয়ে সেট করতে পারবেন। আইডি ভেরিফিকেশন, ধরেন যে আইডি ভেরিফিকেশন ডান, এই যে আপনার ফেসিংয়ের সাথে মিলে দেন প্রোফাইল ক্রিয়েট করতেছে আপনার। এখন আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে স্ক্রিনও দেখতে পাবেন। হ্যাঁ, দেখলে এই যে এই পেজগুলা। ওকে, তো আমরা যদি একটু স্কিপ করে এই জিনিসগুলা হোম পেজে যাই, একটু হোম পেজটা আমরা একটু দেখব। শপ নাও, এই যে এটা হচ্ছে হোম পেজ, দেখেন এখানে সার্চ করতে পারবেন সব কিছু। তো এই জিনিসগুলো আপনি একটা রিয়েল টাইম প্রোডাক্টের আপনি ভাইব পাবেন আপনি থিম ফরেস্টে যে প্রজেক্টগুলো আছে ওখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন, মানে কোন প্রজেক্টে কীভাবে কী করবেন না করবেন এই জিনিসগুলো এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর ডিজাইনের যেই জিনিসগুলো থাকবে, আপনার ডিজাইন সিস্টেম বলেন বা কম্পোনেন্ট বলেন, অটো লেআউট বলেন, এগুলো তো আমরা দেখে আসলাম এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা ই কমার্সের প্রজেক্টটা আমরা কমপ্লিট করলাম, যতটুকু ছিল আমাদের অতটুকু কমপ্লিট করলাম। এটা ছিল আমাদের মোবাইল অ্যাপ। আজকের ক্লাসে আমরা ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট যদি করতে যাই কীভাবে করতে হবে এই জিনিস আমরা একটু দেখব। সো ই কমার্সের যে ওয়েবসাইটটা, ডেফিনেটলি আপনি একটা মাথায় জিনিস রাখতে হবে হচ্ছে ই কমার্সের যে অ্যাপ হোক অথবা ওয়েবসাইটগুলো হোক, এগুলাও কিন্তু মোবাইল ভার্সন ওয়েব ভার্সন দুটোই থাকে, অ্যাপও থাকে ওয়েবসাইটও থাকে। ঠিক আছে, অ্যাপও থাকে ওয়েবসাইটও থাকে। সো আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি কোন হিসাবে, যখন আপনি ওয়েবসাইট কাজ করতেছেন ওয়েবসাইট, আবার যখন অ্যাপ কাজ করতেছেন অ্যাপ, দুটোই কিন্তু আপনাকে সামঞ্জস্য রাখতে হবে। আপনি ব্র্যান্ড কালার, অ্যাকসেন্ট কালার থেকে নিয়ে টাইপোগ্রাফি স্টাইল, কি ফন্ট ইউজ করতেছেন, আইকনগুলো কোন ক্যাটাগরির আইকন ইউজ করতেছেন, কোন টাইপের ইমেজ ইউজ করতেছেন। আমরা যখন কার্ডের ডিজাইন করছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমাদের ওই ক্লাসটাতে আমরা প্রোডাক্টের ডিটেলস যখন আলোচনা করতেছিলাম, প্রোডাক্টের যখন কার্ডগুলো করতেছিলাম তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আরেকটু বলি, আপনি অ্যাপের লগ ইন থেকে নিয়ে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট অ্যান্ড
প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত যে প্রসেসগুলা সেম প্রসেসগুলা আপনার ওয়েবসাইটের মধ্যেও থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ই কমার্স আপনি পাবেন, সবগুলো না, কিছু কিছু ই কমার্স পাবেন সে ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্ট অথবা প্রোডাক্ট অর্ডার করতে পারে না, শুধু প্রোডাক্ট অর্ডার করতে হয় কৃষি থেকে, অ্যাপ থেকে। কিছু কিছু ওয়েবসাইট আছে এরকম। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে মানে ধরেন যে 80% 90% আপনার ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন, লাইক দারাজ এগুলোর মতো। হ্যাঁ, সো আপনাকে যখন ওয়েবসাইটটা আপনি অ্যাড টু কার্ট সহ ওয়েবসাইট থেকে করবেন তখন কিন্তু আপনাকে সেম প্রসেসটা অ্যাপের জিনিসগুলো আপনাকে মাথায় রেখে করতে হবে, কারণ ইউজার কিন্তু নাইলে কনফিউজড হয়ে যাবে যে আপনার ওয়েবের সাথে আপনার অ্যাপের যখন মিল থাকবে না তখন এখানে কিন্তু অনেক বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ থাকবে, যেটা ইউজারদেরকে অনেক বদার ফিল করবে এবং ইউজাররা অনেক প্রবলেম ফেস করে এই জিনিসগুলোর জন্য। তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মিল রেখে করতে হবে, ঠিক আছে। আসেন, এরপর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস জানি, ওয়েবসাইটের জন্য আমরা অ্যাপ যখন ডিজাইন করতেছিলাম আমরা এখানে কিন্তু একটা জিনিস মেনটেন করি না, সেটা হচ্ছে যে লেআউট গাইড, মানে যেটাকে আমরা গ্রিড বলি, ঠিক আছে। গ্রিডের যে জিনিসটা এটা আমরা মোবাইলের ক্ষেত্রে আমরা এটা জিনিসটা মেনটেন করি না। কেন করি না? এটা ছোট স্ক্রিন, আমরা আমাদের ছোট স্ক্রিন যেহেতু, সো ওই হিসাব করে আমরা গ্রিড না নিয়ে আমরা কাজ করতে পারবো, সেই হিসাবে আমরা নিয়ে নিছিলাম। সো আপনি যখন ওয়েবসাইট করতে যাবেন তখন অবশ্যই আপনাকে লেআউট গ্রিডটা মেনটেন করতে হবে। তো গ্রিডটা যে আমরা মেনটেন করি এই জিনিসটা কিন্তু এই গ্রিডটা কয়েক ধরনের হয়, ঠিক আছে। নর্মালি বুটস্ট্র্যাপ গ্রিড ইউজ করা হয়। আমি একটা আপনাদেরকে এখানে কিছু বুটস্ট্র্যাপ গ্রিডটা কীভাবে হয় A to Z এখানে জাস্ট কিছু স্যাম্পল দিয়ে রাখা আছে, এটা আপনাদেরকে দিয়ে দিব, চাইলে আপনারা এটা দেখে ইউজ করতে পারবেন। এখানে দেখেন বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে বলা আছে যে আপনার বুটস্ট্র্যাপ গ্রিডের মধ্যে আপনার সেটিংস কোন টাইপের করতে হবে আপনাকে, আপনার কলম থাকবে কয়টা, ফ্রেম সাইজ কী থাকবে, আপনার গ্রিড টাইপটা কী থাকবে, ঠিক আছে, কাউন্ট কয়টা থাকবে আপনার, তারপর গাটার কত থাকবে, মার্জিন কত থাকবে, ঠিক আছে। সো এই ডিটেল এখানে দেওয়া আছে, আমরা জাস্ট একটু সামারি করি। আমাদের ফ্রেম সাইজ থাকবে হচ্ছে যে 1440। বেসিক্যালি আপনি যখন ওয়েবসাইট করবেন তখন আপনি বিভিন্ন ফ্রেমে নিয়ে কাজ করতে পারবেন। এখানে আমরা যখন ফ্রেমে যাই, এই যে দেখেন আমরা ফ্রেমে যখন যাই আমাদের এখানে কয়েকটা সাইজ দেয়া থাকে, যেমন 1440, তারপরে হচ্ছে যে এখান থেকে প্রেজেন্টেশনের জন্য একটা 1920 একটা সাইজ দেওয়া আছে। আপনি যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারবেন, বাট নর্মালি আপনি যখন বুটস্ট্র্যাপ গ্রিডটা ফলো করবেন তখন আপনাকে 1440-এর ডেস্কটপ যে সাইজটা আপনাকে এটা ফলো করতে হবে, বা এটা ফলো করাটা ভালো, ঠিক আছে। সো 1440-এর যে সাইজটা আমরা ওই সাইজটা নেব। তারপর হচ্ছে যে গ্রিডের মধ্যে আমাদের এই কী থাকবে, আমরা যখন গ্রিডে এখানে আসি, দেখেন আমি একটা ফ্রেম নিচ্ছি, এই ফ্রেমটা যখন সিলেক্ট করি, যে গ্রিডটা দেখাই, এই যে গ্রিড টাইপের মধ্যে আমার এখানে আমি কলাম দিব। হ্যাঁ, আপনার টাইপের মধ্যে আপনার স্টেজ থাকে, লেফট থাকে, রাইট থাকে, সেন্টার থাকে, আমরা কি ইউজ করব সেটাও এখানে বলে দিচ্ছে। এই যে আপনার টাইপ থাকবে হচ্ছে যে কলাম, তারপর কাউন্ট থাকবে 12, গাটার উইডথটা থাকবে হচ্ছে যে 30, আপনার মানে যেটাকে কলাম গ্যাপ বলে, একটা কলামের মাঝখানে একটা কলামের গ্যাপ। দেন মার্জিন থাকবে আপনার কত, 80 অথবা 100, আপনি 80ও রাখতে পারেন, 100ও রাখতে পারেন। নর্মালি আপনি 100 রেখে কাজ করলে কাজটা একটু সুন্দর হয়, স্পেসিংটা একটু ভালো লাগে দেখতে। বেসিক্যালি আমি 100 নিয়ে কাজ করি, ঠিক আছে। একটা এক্সাম্পলও দেওয়া আছে এখানে, আপনি যদি নিতে চান কীভাবে নেবেন একটা এক্সাম্পলও দেওয়া আছে এখানে, ডিরেক্টলি কালার অপাসিটি সহ তারা দিয়ে দিছে। দেন আমরা যদি আসি, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার রেসপন্সিভ, আপনার বুটস্ট্র্যাপ গ্রিডটা যখন ফলো করবেন আপনি ওয়েবের জন্য কী রাখতেছেন, মানে লার্জ ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল, আপনি কোনটার জন্য কী রাখতেছেন এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আমরা যে স্ক্রিনটা ইউজ করছিলাম এখানের মধ্যে যদি আমরা গ্রিড ইউজ করতাম তাহলে কয়টা ইউজ করা লাগতো আমাদেরকে, এখানে 4টা। এই যে মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাকে কলাম ইউজ করতে হবে আপনাকে 4, মার্জিন ইউজ করতে হবে 16, গাটার ইউজ করতে হবে 16। যদি আমরা মোবাইলের মধ্যে যদি আমরা গ্রিডটা নিতাম তাহলে আমাদেরকে ওই সিস্টেমে ফলো করতে হইতো, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে 4 দিলাম, তারপরে মার্জিন কত বলছে 16, গাটার 16,
দেন আমাদেরকে এভাবে কাজ করতে হইতো। আমরা এখানে আমরা কিন্তু এখানে স্পেসিং নিয়েছিলাম কত 24, রাইট? ওই যে ওখানে কিন্তু আমরা স্পেসিং নেওয়ার সময় ওই ক্লাসটাতে আমরা যখন হোম পেজটা করতেছিলাম, হোম পেজের ক্লাসের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা বলছিলাম যে আপনি চাইলে এখানে 20 স্পেস নিতে পারেন, অথবা 24 স্পেস নিতে পারেন, বা 16 স্পেসও নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ গ্রিড অনুযায়ী, ঠিক আছে? আপনি যখন বুটস্ট্র্যাপ গ্রিডটা ফলো করবেন তখন আপনাকে জিনিসটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সাইজটাও ডিভাইস অনুযায়ী আপনি যখন রেসপন্সিভ সাইজ করতে যাবেন তখন কীভাবে আপনি গ্রিডটা নেবেন সেটা আপনাকে এখানে দেখাই দিচ্ছে। সো আমরা আজকে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা গ্রিডটা নিব। আমরা ওয়েবে গেলাম, আমরা একটা ফ্রেম নিচ্ছি আপাতত। ফ্রেমে যে গেলাম 1440 যে ফ্রেমটা আছে এটা ইউজ করব। জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি র্যান্ডমলি হোম। আমরা এখন গ্রিডটা দিব আমাদের, হ্যাঁ? এই যে আপনি গ্রিডে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে গ্রিডের পরিবর্তে আপনার কিন্তু এখন গ্রিড আসছে, গ্রিডের পরিবর্তে কলাম দিবেন। দেন এখানে আপনি কাউন্ট দিব কত, আমরা 12, রাইট? আপনি এখান থেকে কালার যে কোনো কালার দিতে পারবেন। আমি নর্মালি গ্রে কালার ইউজ করি আমার জন্য। আপনার যদি মনে হয় অপাসিটি কম বেশ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তারপর টাইপে আপনি এখানে স্টেজ থেকে এখানে আমাদেরকে কি বলা হয়েছিল, এই যে টাইপ থাকবে হচ্ছে আপনার স্টেজ, রাইট? সো আমরা টাইপ এখানে স্টেজ রাখলাম। মার্জিন থাকবে কত, 30, ঠিক আছে? তারপরে গাটার থাকবে আপনার কত, আপনি 80 রাখতে পারেন অথবা 100 রাখতে পারেন। সরি, আমরা মানে উল্টা করে ফেলছি। গাটার রাখবো আমাদের 30, মার্জিন রাখবো আমরা 100। ভাই 130 হয়ে গেছে। এই যে এক্স্যাক্টলি এটা, সরি একটু মিস্টেক হয়েছিল। তাহলে আমাদের গাটার কত 30, আপনি চাইলে 24 রাখতে পারবেন। ওটা আরেকটা গ্রিড যখন আপনি ফলো করবেন ওটা আরেকটা গ্রিড অনুযায়ী, যদি আপনি বুটস্ট্র্যাপ গ্রিড ফলো না করেন আর কি 24 রাখতে পারবেন, হ্যাঁ? আর মার্জিন আপনি 100 অথবা 80 দুইটাই রাখতে পারবেন, ঠিক আছে? আর এটা ওইটা দরকার নেই। তাহলে আমরা কী করলাম, আমাদের গ্রিডটার জন্য আমরা যদি বুটস্ট্র্যাপ গ্রিডটা ফলো করি তাহলে আমরা কলাম রাখবো, কাউন্ট রাখবো 12, তারপরে কালার রাখবো হচ্ছে যে কালার যে কোনো একটা রাখতে পারি, টাইপ রাখবো স্টেজ, এরপর হচ্ছে যে মার্জিন 100 বা 80, গাটার 30, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, দেন সেম প্রসেসে আমরা অ্যাপের জন্য যখন আমরা অ্যাপ ডিজাইনটা করতেছিলাম আমাদের, তখন কিন্তু আমরা একটা স্কেচ করছিলাম ওয়ার ফ্রেমিং, রাইট? মনে আছে? আমরা যখন স্কেচটা করছিলাম ওই স্কেচটা করছিলাম লো ফিডিলিটি। সো আজকের জন্য আমরা লো ফিডিলিটি করবো না, আজকে আমরা ডিরেক্টলি মিড ফিডিলিটি করে ফেলবো। ধরেন যে আমাদের একটা স্কেচ মাথায় আছে যে আমরা কীভাবে কাজ করব। কনসেপ্টগুলোর জন্য বারবার বলতেছি, কনসেপ্টগুলো নেবেন হচ্ছে যে থিমপ্রেস থেকে। থিমপ্রেস থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের বা যে কোনো প্রজেক্টের কাজ করতে চান, থিমপ্রেস থেকে আপনি কনসেপ্ট নেবেন। বাদ বাকি ধরেন যে আমার মাথায় আবার একটা কনসেপ্ট আসছে, সো আমি ওই হিসাবে কাজ করব। আমি একটা ডিরেক্টলি মিড ফিডিলিটি করে ফেলতেছি, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন মিড ফিডিলিটি করব, অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ার ফ্রেমিং সবসময় থাকে হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে আপনাকে গ্রে ব্ল্যাকটাকে আপনি কয়েকটা স্টেপে রাখতে পারেন, নো প্রবলেম, বাট ব্ল্যাক আর গ্রে হোয়াইট এই জিনিসটার মধ্যে আপনাকে কম্বিনেশন করে রাখতে হবে, কোনো কালার আসবে না এখানে, ঠিক আছে? সো আমরা আপাতত ব্ল্যাক অ্যান্ড গ্রে দিয়ে করব। আচ্ছা, আমাদের একটা ব্ল্যাকের কয়টা অ্যাকশন করা আছে আমি একটু দেখি। ব্ল্যাকের ভেরিয়েশন করা আছে একটা, আমরা কয়েকটা ভেরিয়েশন নিয়ে আসি এখানে, আমার কাছে করা আছে, আমি ওটা নিয়ে আসতেছি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা আমরা এর আগে আলোচনা করি নাই। দেখেন আমার এই একটা ফাইল, এই ফাইলের মধ্যে অনেকগুলো স্টাইল ক্রিয়েট করা আছে, বাট আমি চাচ্ছিলাম যে এই স্টাইলগুলো আমার এই ফাইলের মধ্যেও থাকবে। এখন বেসিক্যালি আমরা কী করি, আমরা যখন ডিজাইন সিস্টেম ক্রিয়েট করি আমরা কিন্তু সেটা পাবলিশ করে দেই। তো পাবলিশ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সন থাকতে হয়। সো যারা আপনারা ফ্রি ভার্সন ইউজ করবেন তখন তো আপনি এই ফেসিলিটিসটা পাবেন না পাবলিশ করার জন্য, রাইট?
তখন আমরা কি করি, ধরেন যে আমার এখানে ব্ল্যাকের মধ্যে টোটাল আমার 10টা ভেরিয়েশন আছে। আমি এটাকে এখান থেকে রাইট ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার কাছে কিছু অপশন আসবে। আপনি চাইলে এটাকে ডিরেক্টলি পেস্টও করতে পারবেন, আপনার 10টা লেয়ারের উপরে 10টা লেয়ারকে আলাদাভাবে পেস্ট করতে পারবেন, সেটা আমি একটু পরে বলতেছি। আপনি কাট করতে পারবেন, চাইলে কপি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এখন পেস্টে কী জিনিস, ধরেন যে আরেকটা ফাইলের মধ্যে আপনার 10টা ভেরিয়েশন করা ছিল, এখানে এসে সেই 10টা পেস্ট করতেছেন, সেটাই ঠিক আছে। সো আমরা ধরেন যে আমাদের এই ফাইলটাতে এই স্টাইলটা আমরা কপি করলাম, এখানে এসে জাস্ট র্যান্ডমলি Ctrl+V পেস্ট করে দিলাম, অটোমেটিক্যালি এটা এই জায়গায় এসে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমার ব্ল্যাকের মধ্যে টোটাল 10টা ভেরিয়েশন দিয়ে এই ব্ল্যাকটা রেডি, ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আমরা একটা এই রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা কালার একটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে। এই রেক্টেঙ্গেলটাকে কপি করলাম আরেকটা, এটার সাইজটা একটু বড় দিলব, এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি, তাহলে ইজিলি বুঝতে পারবো। আমরা চাইলে উল্টা করতে পারতাম, আচ্ছা হোয়াট এভার, পরে আমরা এটা চেঞ্জ করবো না, সমস্যা না, ঠিক আছে। মানে কী হলো, আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন কিন্তু দেখেন উপরে কিন্তু কিছু অ্যাড টাইপের কিছু জিনিস আসে, এগুলোকে আপনি চাইলে করস মানে রিমুভও করতে পারবেন। এখানে একটা করস বাটন থাকে, মিনিমাইজ একটা বাটন থাকে, অথবা ধরেন যে আপনি চাইলে এখানে আমাদের কী কী থাকতে পারে, আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিতে পারি, অথবা ফ্রি সাইনিংয়ে যারা করবে, মানে সাইনিং যারা করবে তাদের জন্য ফার্স্ট 10 পিপলের জন্য ধরেন যে 50% ডেলিভারি চার্জ ফ্রি, এই টাইপের অ্যাসেটটা কিছুটা থাকতে পারে। তো এই ওটার জন্য আমরা বেসিক্যালি এই জিনিসটা রাখলাম, হ্যাঁ। আর এখানে থাকবে হচ্ছে আমাদের ন্যাপবারটা, ওয়েবসাইটের উপরে যে ন্যাপবারটা থাকে সেটা, এখানে আমাদের লোগো থাকবে, এখানে আমাদের হোম থাকবে, তারপরে সব থাকবে, আর যা যা দিব আমরা ব্লা সব কিছু এখানে থাকবে, এখানে কিছু আইকন থাকবে। সো আমি একটু শর্টলি এগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ওয়াল ফ্রেমিং করতেছি, সো আপাতত আমি আইকনের সাইজটা যেগুলো নিয়ে আপাতত ওরকম মাথায় রাখতেছি না, আমি জাস্ট শর্টলি করে নিচ্ছি, হ্যাঁ। ধরেন যে আমার এখানে টোটাল কয়টা আইকন থাকবে, 4টা 5টা আইকন থাকতে পারে, নো প্রবলেম। 3টে এনাফ আই থিঙ্ক, লাগলে পরে আমরা অ্যাড করবো না এখানে। এটা হচ্ছে আমাদের লোগো, আমরা লোগোর জন্য এতটুকু ইউজ করবো। আর এখানে আমাদের ট্যাক্সগুলো থাকবে, তো ট্যাক্স যেটা থাকবে সেটাকে আমি ছোট করে দিচ্ছি স্ট্যান্ডার্ডলি বোঝানোর জন্য। এখানে থাকবে হচ্ছে আমার টেক্সট, মানে আমাদের হোম ন্যাপবারটা যেটাকে আমরা বলি। দেন এরপরে নিচে যেটা আসবে একটা আমাদের স্লাইড থাকবে। তো ই কমার্সের ক্ষেত্রে যেটা হয়, আপনার স্লাইডের মধ্যে আপনি চাইলে ভেরিয়েশন করতে পারেন। আপনি কয়েকটা ওয়েবসাইট দেখতে পারেন ই কমার্সের, বা কয়েকটা রিয়েল প্রজেক্ট দেখতে পারেন, দারাজে ঢুকেন অথবা আলিবাবাতে ঢুকেন, ইভেলেতে ঢুকতে পারেন, তারপরে আচ্ছা ঢুকতে পারেন, মানে মাথায় আসতেছে না, এরকম অনেকগুলো আপনি ই কমার্সে ঢুকতে পারেন, নো প্রবলেম। সো আমরা স্লাইডের জন্য সেম পেজটাকে এটা কপি করলাম, আচ্ছা আমি এটা কেন প্লে করলাম, আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো জিনিস থাকবে আমার স্লাইডটা হোম পেজের একটু পর্যন্ত থাকবে, নিচে মানে নিচে যে সেকশনে এখানে আমার স্লাইডটা যাবে না। সো আমি এই জন্য এটাকে প্লে করে দেখতেছি যে আমার স্লাইডটা একটু খুলে এনাফ, এই যে আই থিঙ্ক 738 এনাফ, বাস। তাহলে আমার স্লাইড এর নিচে যাবে, মানে এর নিচে যাবে না, আমার এখানে যতটুকু দেখা যাবে মানে হোম পেজটা আমার যতটুকু শো করবে অতটুকু আমার স্লাইডটা থাকবে। স্লাইড থেকে নিয়ে আমার মানে আমার যে হেডারটা আছে, এই হেডারটা আমার এই জিনিসটাতে থাকবে, ঠিক আছে। সরি বাহিরে একটু নয়েজ আছে, কুকুরে ডাক দিচ্ছে, একটু কিছু মনে করেন না। আচ্ছা
এরপরে আমরা চাইলে এখানে স্লাইডটাকে কয়েক টাইপের রাখতে পারি। হ্যাঁ, ধরেন যে আমাদের স্লাইডের কনসেপ্ট হচ্ছে যে আমি একটু কনসেপ্ট আপনাদেরকে বলি। আমার এখানে কিছু ইমেজ থাকবে, জাস্ট এখানে ইমেজ থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, সাথে একটা দুটো আমি চাইলে বাটনও দিতে পারি, আরও কিছু দিতে পারি। আমার কনসেপ্ট হচ্ছে যে এখানে আমার কিছু টেক্সট থাকবে। সো টেক্সটের জন্য আমি আপাতত একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এটুক থাকবে হচ্ছে যে আমার টোটাল টেক্সট। এখানে হেডিং থাকবে, H1 H2 থাকবে, তারপরে বডি টেক্সট থাকবে, নো প্রবলেম। দেন আমার এখানে সিটিএ থাকবে, ধরুন যে শপ নাও অথবা অ্যাপ ডাউনলোড অ্যাপ, এই টাইপের কিছু আমার সিটিএ থাকবে। হ্যাঁ, আমি র্যান্ডমলি নিচ্ছি, পরে আবার এগুলোকে আমি চাইলে বড় ছোট করতে পারবো, নো প্রবলেম। দেন এখানে চাইলে আরও কিছু দিতে পারি, আপনি চাইলে নাও দিতে পারেন। আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে ধরেন যে আমার কিছু রিভিউ অ্যাড করব, থাকে না কোম্পানির কিছু রিভিউ থাকে না, যেটা আমরা গুগল প্লে স্টোর বলি, অথবা প্লেতে যখন যাই, আই মিন ম্যাপসে যখন যাই তখন কিন্তু এই জিনিসগুলো দেখতে পাই, রিভিউগুলো। তো আমরা রিভিউগুলো এখানে দেখাবো। এটার স্ট্রোকটা আমরা একটু বড় করে দিচ্ছি, দেন সাইজ কত এটার 100 অনেক বেশি বড়। আমরা এগুলা সাইজ করে দিব হচ্ছে যে এখান থেকে ধরে আমরা এগুলা সাইজ করে দিব 70, লাইক 70, হ্যাঁ 70 ঠিক আছে, খারাপ না। আমরা একটু স্পেসিং কমাই দিচ্ছি, ঠিক আছে, ডান। এখানে কিছু ট্যাক্স থাকবে, যেহেতু আমার রিভিউ দিছি, কয়টা রিভিউ শো করতেছে জিনিসটা থাকবে এখানে, ঠিক আছে। সো আমি এইগুলো সবগুলোকে ধরে, যেহেতু আমার একটা হেডার, সবগুলোকে ধরে আমি ফ্রেম করে ফেললাম। যদি আমি আলাদা আলাদা করে করতে পারতাম, যেহেতু আমার এটা অটো ওয়ার ফ্রেমিং, সো আমি এত ডিটেলে যাচ্ছি না। এরপর হচ্ছে যে আমি নিচে কিছু সেকশন অ্যাড করব। যে সেকশনের জন্য আমি যেটা করতে পারি, কী কী থাকবে আগে আমাকে সেটা করতে হবে, ডিফাইন করতে হবে। আপনি এখানে কি দিবেন, আপনার স্লাইডের পরেই কি দিবেন। আপনি চাইলে ক্যাটাগরিগুলো শো করতে পারেন, আপনার কি কি ক্যাটাগরি আছে শপের মধ্যে, ক্যাটাগরি শো করতে পারেন। তারপরে হচ্ছে যে শপ শো করতে পারেন যদি মাল্টি ব্র্যান্ডের হয়ে থাকে। তারপরে ডিরেক্টলি কার্ডও দেখা দিতে পারেন, প্রোডাক্টের কার্ড, পপুলার প্রোডাক্ট, হ্যাঁ। তারপর ডিসকাউন্ট প্রোডাক্ট যদি ডিসকাউন্টের কোনো আইটেম থাকে, অথবা এখানে আপনি চাইলে কার্ড দিয়ে কোনো কিছু শো করাতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে ক্যাটাগরি দেখাবো। আমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী ক্যাটাগরি থাকবে। আমরা জাস্ট নামটা লিখে দিচ্ছি, ক্যাটাগরিজ। আচ্ছা, আমরা ফন্ট স্টাইল আপাতত ক্রিয়েট করলাম না, আমি পরে ফন্ট স্টাইলগুলো ক্রিয়েট করে ফেলবো। সো এখানে আমাদের অবভিয়াসলি ফন্ট স্টাইল ক্রিয়েট করে কাজ করতে হবে। হ্যাঁ, ওয়েবের জন্য কিন্তু ফন্ট স্টাইল সেম থাকবে না, এটা আমার ক্যাটাগরি থাকবে। দেন এটাকে আমি এখানে রাখলাম। ক্যাটাগরিগুলো আমরা কীভাবে দেখাবো, আমরা দেখাবো হচ্ছে যে ধরেন যে আমাদের একটা আমরা রেক্টেঙ্গেল নেব, এটার মধ্যে আমাদের ক্যাটাগরিগুলো শো হবে। এখন ক্যাটাগরিগুলোকে নাম দিয়ে শো করবো না কী দিয়ে করবো সেটা আমরা পরে ভাববো। আপাতত আমাদের কনসেপ্ট হচ্ছে যে ক্যাটাগরিগুলো এখানে থাকবে, ঠিক আছে। এখানে আমাদের ক্যাটাগরি থাকবে, হ্যাঁ। দেন এরপরে থাকবে এখানে আমাদের দুইটা কার্ড থাকবে। কার্ডগুলো চাইলে এখানেও দিতে পারি। আচ্ছা, আপাতত নিচ্ছি, পরে প্রয়োজন হলে সেকশন চেঞ্জ করবো, সমস্যা না। দুইটা কার্ড দেবো, যে দুইটা কার্ড আমাকে বুঝাবে। অ্যাডভার্টাইজমেন্ট হয় না ওয়েবসাইটের মধ্যে 36 ছিলাম। এই যে ধরেন যে যারা অ্যাপ ডাউনলোড করবে তাদের জন্য 50% ডিসকাউন্ট, যারা ধরেন কিছু একটা, এখানে আমার দুটা ফ্ল্যাশ সেলের উপরে দুটা ডিসকাউন্ট থাকতে পারে। আবার এখানে কার্ডগুলোর মধ্যে আমি চাইলে আবার বিভিন্ন ভেরিয়েশন করতে পারি, ইমেজ দিতে পারি, চাইলে আবার ফটোশপেও করে ইমেজ নিয়ে আসতে পারি, হোয়াট এভার। সো এটা হচ্ছে যে আমার কার্ড,
একটা কার্ড গেল এটা। দেন এরপরে আমি আরও নিচে আরও কিছু অ্যাড করব। আমি ডিরেক্টলি এখন চাইলে প্রোডাক্ট দেখাই দিব এখান থেকে। প্রোডাক্ট না দেখালে এত লং, ই কমার্সের ক্ষেত্রে আপনি এত লং পেজ আপনি প্রোডাক্ট না দেখায় থাকতে পারবেন না, অবশ্যই আপনাকে প্রোডাক্ট দেখাইতে হবে। পপুলার প্রোডাক্ট আমরা অ্যাপের মধ্যে যেভাবে রাখছিলাম ওই হিসাবে কিন্তু রাখতেছি, হ্যাঁ, ওই কনসেপ্টে রাখতেছি সব কিছু। সো আমরা অ্যাপের মধ্যে কী কী কনসেপ্ট রাখছিলাম, আমরা আমাদের প্রাইজিংটা শো করছিল, নামটা শো করছিল, তারপর রেটিংটা শো করছিল, রাইট? এই জিনিসগুলা ইমেজ তারপর ফেভার করতে পারতেছে, অ্যাড টু কার্ট করতে পারতেছে। সো ওই কনসেপ্টে আমরা রাখবো। এখন কথা হচ্ছে আমরা এখানে কয়টা কার্ড রাখবো, হ্যাঁ, আপনি পপুলার প্রোডাক্টের মধ্যে কয়টা কার্ড শো করাবেন, পপুলার কার্ডের সেকশনে কয়টা কার্ড শো করাবেন, কয়টা কার্ডের পরে তাকে ভিউ মোড দিবেন। সো আমরা যেটা করবো এখানে আমাদের 6টা কার্ড শো করবে, তারপর নিচে একটা সিটিয়ে দিয়ে দেবো, বাটন দিয়ে দেবো ভিউ মোডের জন্য, ঠিক আছে? সো আমি যদি 6টা কার্ড করতে যাই, সরি 6টা কার্ড যেহেতু, তাহলে এক লাইনে আমার 3টা থাকবে, 2 লাইনে 6টা। তাহলে আমি এক লাইনে যদি 6টা হয়, সরি 3টা হয়, তাহলে আমার কলাম পাবে কয়টা, 4টা। সো 4টা কলাম করে যদি আমি কার্ড রেডি করি 4, দেন 30 পিক্সেল স্পেস হওয়ার কথা, কম বেশি হলে কেন, এই যে 30 পিক্সেল, রাইট? দেন এখানে একটা কার্ড নেব, আমরা এগুলো নিয়ে ডিটেলে নেক্সট ক্লাস কাজ করব। আজকে শুধু আমরা জাস্ট ওয়ার ফ্রেমটা করতেছি। আমরা চাইলে বড় নিতে পারি, ছোট নিতে পারি। $26 স্পেস রাখলাম, ওকে, দুইটার মাঝখানে 26 স্পেস। আমরা যদি একটু দেখি কী কী হচ্ছে আমাদের, এই যে পপুলারের মধ্যে আমাদের এই আইটেমগুলো শো করতেছে। আচ্ছা, এখানে পপুলার আইটেম লিখি, আমরা যেহেতু অ্যাপের মধ্যে পপুলার আইটেম লিখছিলাম, সো এখানের মধ্যে আমরা পপুলার আইটেম লিখব। দেন আমরা এখানে একটা সিটিএ দিয়ে দিব, যেগুলো আমাদের সিটিএ করা আছে সেটা থাকবে কি ভিউ অল দিয়ে, হ্যাঁ। সিটিএ সাইজটা এখানে আমি 60 করে দিচ্ছি, বেশি বড় দেখা যাচ্ছে, আই থিঙ্ক এনাফ। 60, ওকে, ডান। আমরা চাইলে কার্ডের ভেরিয়েশন করতে পারবো, হ্যাঁ, কয়েকটা ভেরিয়েশন দিয়ে আমরা করতে পারবো, নো প্রবলেম। ভেরিয়েশনগুলো কীভাবে করতে হয় কিন্তু সেটা আমাদের এর আগে ক্লাসের মধ্যে গেছে। দেন আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, পপুলার আইটেমের মতো ডিসকাউন্টের কিছু আইটেমের শো করাতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমরা এখানে চাইলে আরও কিছু অ্যাডভার্টাইজমেন্টের কিছু কার্ড শো করাতে পারি, ঠিক আছে? আমরা এত ডিটেলে যাব না, যেহেতু আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা কার্ড গেছে উপরে, সো আমরা এটার জন্য আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট কার্ড করব না। আমরা এখানে ডিরেক্টলি আমাদের ইয়াতে চলে যাব। ধরেন কি দেওয়া যেতে পারে, আর তার আমি একটু ভাবি। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে ধরেন যে আমাদের এই প্রজেক্টের এটা নাম দিব একটা আমরা নেক্সট ক্লাসে, যদিও এটা একটা ফুল প্রজেক্ট হবে যেটা আমরা পোর্টফোলিওতে অ্যাড করব, হ্যাঁ। সো একটা নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্টের নাম দিব, এই নামটা আপাতত দিচ্ছি না। এখানে আমাদের একটা অ্যানিমেশন হয়ে একটা লেখা থাকবে, যেটা আমাদের অ্যাকসেন্ট কালারে থাকবে। আমি এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এই লেখাটা অ্যানিমেশন হবে, হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি আমরা আপাতত দিলাম, এটাকে আমরা পরে আরও কাস্টমাইজ করব, ঠিক আছে? দেন আমরা এখানে এখন চাইলে শপ দেখাতে পারি, না আমাদের যদি কোনো শপ থাকে শপগুলো দেখাতে পারি, ঠিক আছে? তারপরে বেস্ট সেলার দেখাতে পারি। আমরা এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেস্ট সেলার। ধরেন যেটা আমাদের মাল্টি ভেন্ডারের জন্য আমরা কাজ করতেছি, সো আমাদের একটা বেস্ট সেলার থাকবে। আর বেস্ট সেলারের আমি একটা থাম্বনেল রাখবো, যেহেতু শপ, অবভিয়াসলি শপের জন্য একটা থাম্বনেল থাকবে, রাইট? সো আমি একটা থাম্বনেল নিচ্ছি, আমি এখানে একটা থাম্বনেল দিচ্ছি। থাম্বনেল আপনি চাইলে
মানে ওই শপ রিলেটেড একটা থাম্বনেল দিচ্ছি এখানে, আপনি চাইলে বাটি করে দিতে পারেন, চাইলে হরিজন্টাল দিতে পারেন। আচ্ছা, আমি শপের থাম্বনেল দিলাম, এখন ওই শপের আন্ডারে কী কী প্রোডাক্ট আছে আমি সেটা শো করাবো। সো আমরা এখানে কার্ডের সাইজ যেটা দিছিলাম এটা ছিল হচ্ছে যে 394, হ্যাঁ আমরা এখানে 394 সাইজটাই দিই। আমরা চাইলে এই কার্ডটা আবার একটু চেঞ্জও করতে পারবো, হ্যাঁ এই কার্ডের সাথে এই কার্ডের একটু ডিফারেন্স রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত একটা সাইজ দিচ্ছি 394। ওকে ফাইন। দেন আমরা এখানে কয়টা আইটেম রাখবো, এখানে ধরেন যে আমরা রাখলাম টোটাল চারটা, দুটো চারটা, তিনটা রাখবো আর একটা ভি ওয়াল দিয়ে দেবো। 30 কেন 30 হবে, অবভিয়াসলি এটার সাথে মিলবে, হ্যাঁ এটা একটু বড় হয়েছে, এটাকে আমরা ছোট করে দিচ্ছি। ধরেন যে আমাদের তিনটার মধ্যে থাকবে হচ্ছে যে আইটেম, আর একটার মধ্যে থাকবে হচ্ছে যে ভিউ অল। আমরা ওই কনসেপ্টে দিব। সো এটাতে আমরা আপাতত লিখে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি এখানে ভিউ অল থাকবে। এটাকে আমরা ডিফারেন্টভাবে সাজাবো, চাইলে আমরা ডিফারেন্ট কনসেপ্টও যেতে পারবো, আপাতত আমরা এই কনসেপ্টটাতে আসি। হ্যাঁ ওকে, তাহলে আমাদের বেস্ট সেলার গেল। দেন এরপরে আমরা চাইলে আর কি অ্যাড করতে পারি, আমরা এখানে চাইলে টেস্টিমোনিয়াল দিতে পারবো। টেস্টিমোনিয়াল বলতে ক্লায়েন্ট রিভিউগুলো, যেটাকে আমরা ক্লায়েন্ট রিভিউ হিসাবে চিনি। এটা একটা টেস্টিমোনিয়াল দিচ্ছি আমি এখানে, সরি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমরা যে সেকশনগুলোকে ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস মাথা রাখতে হয়, আমাদের সেকশনগুলোকে আলাদা আলাদা ডিভাইডেড বুঝাইতে হয়। সো আমরা আপাতত ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা এই জিনিসগুলোকে নেক্সট ক্লাসে ডিভাইডেড করব। অথবা আমি করে রাখবো, আপনারা নেক্সট ক্লাসে জিনিসটা দেখে নিতে পারবেন, আমরা সেটা দেখব। মানে এই সেকশনের সাথে, যেহেতু এটা একটা সেকশন এটা একটা সেকশন, এই দুটো সেকশনের মধ্যে আলাদা কালার দিয়ে ডিভাইডেড থাকবে, হ্যাঁ একটা স্মুথ একটা কালার দিয়ে ডিভাইডেড থাকবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পরে এটা দেখে নেব, সমস্যা নেই। ধরেন যে এটা আমাদের থাকবে হচ্ছে যে টেস্টিমোনিয়াল, রাইট? ওকে, টেস্টিমোনিয়াল আমি চাইলে এখানে 4-5টা শো করাতে পারি, আমি আপাতত 2টা দিচ্ছি। 2টা যদি হয় তাহলে আমি কয়টা করে পাবে, 6টা, রাইট? তাহলে আমার 6টা করে এখানে, ব্যাস। ওকে, আমি চাইলে এখানে ভিউ অল দিতে পারি, অথবা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে বুঝিয়ে দিব যে আমার এখানে আরও 6টা আছে। হ্যাঁ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কালারটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে ব্ল্যাক 10, বোঝা যাবে? দেন আচ্ছা এটা থাকবে হচ্ছে যে আমার 10 না, এটা থাকবে হচ্ছে আমার 20, 30 দিলাম যেহেতু আমরা এই পেজে আছি। দেন লাস্টের পেজটাতে আমরা ভিউ অল দিয়ে দেবো, ওই যে ওটার মধ্যে যেরকম দিয়েছিলাম উপরে শপের যে ইয়াটাতে, এটার মধ্যে যেরকম দিয়ে দিয়েছিলাম ভিউ অল। এখানে চাইলে সে অ্যারো দিয়ে দেখতে পারবে, ক্লিক করে অথবা হাত দিয়ে স্লাইড করে দেখতে পারবে। টোটাল এখানে 2টা করে যদি থাকে, এক পেজে যদি 2টা থাকে তাহলে টোটাল 3টা পেজ, 4টা পেজ, তাহলে 4 দুগুণে 8, 8টা থাকবে। 8টার মধ্যে 7টা শো করাবো আমরা, আর একটার মধ্যে ভিউ অল দিয়ে দেবো। ক্লিয়ার? এখানে যেরকম ভিউ অল দিয়ে দেওয়া আছে, ভিউ অল বলতে মানে বোঝা যাবে আমাদের টেস্টিমোনিয়ালের ভিউ অল পেজটা। আর এখানে বেস্ট সেলারের যে ভিউ অলটা আছে এটা বেস্ট সেলারের ভিউ অল পেজটা, মানে এই ভিউ অলে ক্লিক করলে সেলারে যতগুলো প্রোডাক্ট আছে ভেরিয়েশন দিয়ে আমরা সেটা শো করাবো। ওকে, দেন আমরা চাইলে আচ্ছা আরেকটা জিনিস, ই কমার্সে কমন একটা জিনিস সেটা হচ্ছে ব্লগ থাকে ই কমার্সের মধ্যে। আপনি চাইলে ব্লগটাও শো করাতে পারেন, আমরা চাইলে ব্লগটা দিতে পারি, নাও দিতে পারি। আপাতত দিচ্ছি আমরা, প্রয়োজন হলে আমরা এটা বাদও দিতে পারবো, সমস্যা নেই। আমরা এখানে একটা ব্লগের জন্য
সেকশন রাখতেছি যেখানে আমাদের ব্লগ থাকবে। সেমভাবে আমি ব্লগের কাট রাখবো হচ্ছে যে আমার 3টা করে রাখলে আমার 4টা করে পাবে প্রতি কার্ডে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যেহেতু আমাদের উপরে টপ বারে ব্লগের একটা পেজ থাকবে, সো এখানে আমরা 3টা শো করাবো যেগুলো লেটেস্ট ব্লগ। আমাদের কনসেপ্ট হচ্ছে যে লেটেস্ট ব্লগগুলো 3টা শো করাবো, বাকিগুলো সেই ব্লগ থেকে দেখে নেবে। সো আমাদের এখানে আর ভিউ ওয়ালের আর কিছু দরকার হবে না। আমরা আর ভিউ ওয়ালটা দিব না, আমরা ডিরেক্টলি এখানে লেটেস্ট যে ব্লগগুলো থাকবে লেটেস্ট ব্লগ থেকে 3টা ব্লগ এখানে শো করবে, ঠিক আছে? দেন এরপরে আর কি রাখবো, কার কোনো মাথায় আইডিয়া আসে? এই যে স্কেচ না করলে এই জিনিসগুলো প্রবলেম হয়, স্কেচটা যদি আগে থেকে করে রাখেন তাহলে এই প্রবলেমটা হবে না। ধরেন যে আমরা আর কিছু দিব না, আমরা এখন ন্যাপবারের দিকে ফুটারের দিকে চলে যাব। তো ফুটার আগে আমরা আমাদের 3টে ফিচার্স উল্লেখ করব। ধরেন যে আমরা কি করি, ফাস্ট ডেলিভারি দেই। সো আমাদের 3টে ফিচার্স আমরা রাখবো। একটা হচ্ছে যে ধরেন যে ফ্রি শপিং। আপনি যখন ফ্রি শপিংটাও তাও এটার মধ্যে টিএনসি থাকবে। টিএনসি বলতে মানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। এরপরে মানে 50 জন পিপলের জন্য, মানে ফার্স্ট 50 জনের জন্য টিএনসি থাকবে। তারপর হচ্ছে যে পেমেন্ট মেথডটা খুবই স্মুথ একটা আমরা পেমেন্ট মেথড ইউজ করতেছি। অথবা আমরা 7 দিন ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে, যে দাঁড়া যেটা থাকে না, মেবি 7 দিন না 8 দিন, যদি আপনার যদি কোনো প্রবলেম থাকে আবার রিটার্ন করতে পারবেন, রিটার্ন পলিসি যেটা থাকে আর কি। দিনের পর যে 7/24 আওয়ার্স সাপোর্ট, এই টাইপের কিছু আমরা ফিচার্স অ্যাড করতে পারবো আমাদের এখানে। সো আমরা এরকম রিলেটেড আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখানে 3টা 4টা আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আমরা 3টে অ্যাড করবো। সো আমি 3টে সেকশন নিয়ে নিচ্ছি এখানে। ওকে, তাহলে আমাদের ফিচারগুলোর জন্য আমাদের 3টে ফিচার্স থাকবে, এই 3টে ফিচার এখানে শো করবে, ঠিক আছে? তাহলে ফিচারগুলো আমরা এখানে দিলাম। আমরা সাইজ কতটুকু এখন আমরা সেটা মেনটেন করতেছি না, আমরা আপাতত কী কী থাকবে আমরা সেটা নিচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমরা ডিরেক্টলি ফুটারে চলে যাবো। এখন ফুটারটা আপনি কীভাবে সাজাবেন, ফুটারটা একটা ওয়েবসাইটের একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওয়েবসাইটের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে আপনার ফুটার। আপনার ফুটারের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকতেছে, কোন কোন জিনিসগুলো থাকতেছে না, প্রয়োজনে ফুটারের উপরে আলাদা স্টাডি করবেন। যখন আপনি রিয়েল টাইম ডিজাইন করবেন, প্রজেক্টের হোক অথবা প্র্যাকটিসের জন্য হোক, ফুটারের জন্য প্রয়োজনে আলাদা করে সময় নিয়ে কাজ করবেন। 1 দিন 2 দিন 3 দিন যা লাগে দিবেন, বাট ফুটারটা সুন্দর হতে হবে। কারণ একটা ওয়েবসাইটে আমরা যখন উপরে কিন্তু আমার বেশি ইনফরমেশন নাই, আমার কোম্পানির উপরে কোনো ইনফরমেশন নাই, রাইট? ওখানে কি আছে উপরে, আমরা চাইলে সোশ্যাল মিডিয়াটা দিতে পারবো উপরে, আর বেশি কিছু দিতে পারবো না, বা এখানে আমি হটলাইনটা দিয়ে দিতে পারবো, বাট উপরে আমার কোনো ইনফরমেশন নাই। আমার সব ইনফরমেশন কোথায়, আমার কোম্পানি সম্পর্কে সব ইনফরমেশন হচ্ছে যে এখানে ফুটারের মধ্যে। সো আমাকে অবভিয়াসলি ফুটারটা এমনভাবে সাজাইতে হবে যাতে করে একজন ইউজার সে ফুটারে যখন আসবে সে এখান থেকে আমার এক পলকে সে চাইলে আমার ফুটারের আমার কোম্পানির রিলেটেড ইনফরমেশনগুলো সেখান থেকে পেয়ে যায়। আমার মেল বলেন বা লোকেশন বলেন, অথবা আমার কোম্পানির বেসিক ইনফরমেশনগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি, ঠিক আছে? এবং অর্ডার ডেলিভারি, যেহেতু এটা আপনার ই কমার্স রিলেটেড, আপনার পেমেন্ট গেটওয়ে কীভাবে হচ্ছে না হচ্ছে, পেমেন্টগুলো যে যাচ্ছে, রিটার্ন পলিসি কী থাকতেছে, A to Z বেশি মানে সব জিনিসগুলো আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। সো এই জন্য ফুটারটা আপনাকে এমনভাবে সাজাতে হবে, এটা কিন্তু আপনার প্রজেক্ট ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। কিছু কিছু ফুটার দেখবেন কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে, যেমন রেস্টুরেন্ট টাইপের যে প্রজেক্টগুলো থাকে অথবা পোর্টফোলিও যে প্রজেক্টগুলো থাকে, ওয়েবসাইটগুলো থাকে, ওগুলোর মধ্যে ফুটারের মধ্যে এত একটা বেশি লেখা নাই, বাট ফুটারটা খুবই স্মুথলি সুন্দর করে সাজানো। আপনি ওই জিনিসটা মেনটেন করবেন যে যাতে করে আপনার ফুটারটা আপনার ইনফরমেশন কম থাকুক বাট সাজানো যাতে সুন্দর হয়, ঠিক আছে? সো আমাদের এখানে ফুটার থাকবে, ফুটারটাকে আমরা দুইটাই ভাগে রাখবো। এখানে 2টা ভাগে রাখবো কেন, একটার মধ্যে আমাদের ইনফরমেশন থাকবে, আরেকটার মধ্যে আমাদের মেল থাকবে। মেল বলতে ওই যে দেখেন না, এই আপনার কিছু জিনিস লাগতেছে অথবা আপনি কোনো ফিডব্যাক দিবেন, এই জিনিসগুলোর জন্য আপনি এখান থেকে চাইলে মেল করতে পারবেন, একটা মেলের অপশন দিয়ে পেজ থাকে, ঠিক আছে? আমরা চাইলে ওরকম একটা রাখতে পারবো, আমাদের ওই একটা কনসেপ্ট নিয়ে আমরা করবো। এটা হচ্ছে যে আমাদের ফুটারের আমাদের 2টা কিন্তু ফিক্স থাকবে। আমি একটু করি দেন তারপরে বলতেছি জিনিসটা কী হচ্ছে।
আচ্ছা, আমি চাইলে এই স্ক্রিনটাকে আরেকটু বড় করতে পারি, হালকা, বেশি না, যে একটু বড় করলাম। এই পর্যন্ত থাকবে হচ্ছে যে আমার মূল ফুটার, আর এখানে আমার মেইলের একটা ইয়া থাকবে। আমি এটাকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি যে একটু করে মধ্যে আমার একটা মেইলের ইয়া থাকবে। জাস্ট আমি এটাকে এখানে বুঝিয়ে দিলাম, আর এখানে মেইল থাকবে। আর এখানে আমার ফুটারটা থাকবে। ফুটারটাকে আমি একটু অপাসিটি বাড়াই দিই, তাহলে ইজিলি বুঝতে পারবেন কি হচ্ছে। এটাকে বাড়াই দিই, যে এতটুকুর মধ্যে আমার ফুটারটা থাকবে। হ্যাঁ, সো আমি আমার সব কিছু আপাতত নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে যে আমার ওয়ার ফ্রেমিং, আমার এই অনুযায়ী আমার ওয়েবসাইটটা হবে। সো আপনারাও আপনাদের কনসেপ্ট অনুযায়ী একটা ওয়ার ফ্রেমিং করে নেবেন। আমি যদি একটু গ্রিড অফ করি, গ্রিড অফ করার জন্য এখান থেকে আপনি ফ্রেমটা সিলেক্ট করবেন। এই যে রিমুভ করার দরকার নাই, চোখটা অফ করে দেবেন, শর্টকাট শিফট জি ক্লিক করবেন, এটা আপনার হাইড হয়ে যাবে। আমরা যদি দেখি উপর থেকে, দেখেন আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, বেশি খারাপ লাগতেছে। আমরা যদি আমাদের ওয়ার ফ্রেমিংটা একটু দেখি, তাহলে আমাদের এখানে একটা ইমেজ থাকবে। আমরা ইমেজের জন্য একটা উপর থেকে আসি। আমাদের এখানে আমরা সোশ্যাল মিডিয়া বা ছোট্ট একটা ইনফরমেশন রাখবো। আমাদের এটা এখানে হটলাইন থাকতে পারে, এখানে সোশ্যাল মিডিয়া আইকন থাকতে পারে, অথবা এখানেই সোশ্যাল মিডিয়া থাকতে পারে, হোয়াট এভার। সো আমরা এখানে একটা কনসেপ্ট রাখলাম। এখানে আমাদের ন্যাপবাটা থাকবে, এখানে 3টা আইকন রাখলাম আমরা, লোগোটা আমাদের এখানে থাকবে, কিছু টেক্সট থাকবে, কিছু সিটিএ থাকবে, রিভিউগুলো এখানে থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের ক্যাটাগরিগুলো আমরা শো করবো। দেন এরপরে আমরা চাইলে একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে যে ক্যাটাগরির পরে আমরা আইটেম দেখাতে পারতাম। আমরা সেটাও করবো, নো প্রবলেম। সেকশন আমরা পরে চেঞ্জ করবো, উপর নিচে নামাবো, সেটা সমস্যা নাই। এখানে আমাদের কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য কার্ড দেখাইলাম। এখানে আমাদের পপুলার আইটেম দেখাইলাম, পপুলার আইটেম সি অল দিয়ে বা ভিউ অল দিয়ে পপুলার আইটেমে চলে যাবে। দেন আমরা সেলারের প্রোডাক্ট দেখাইলাম, সেলার কে কে আছে, সেলারগুলো একজনের সেলার দেখাইলাম। হ্যাঁ, বেস্ট সেলারের মধ্যে থেকে। এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, সেটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাতে পারি, চাইলে কনসেপ্ট বা চেঞ্জ করতে পারি আমরা। মানে সেলার কি একজনকে দেখাবে, নাকি সেলার কি শুধু একজনকে দেখাবে, নাকি আরও সেলার দেখাবে, এই জিনিসটা। এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল একটা কনসেপ্ট রাখছিলাম আমরা। সেলারের মধ্যে ভিউ অলের মধ্যে আমাদের বাকি প্রোডাক্টগুলো শো করবে, মানে ওই সেলারের ব্লগ দেখাইলাম, আমাদের কিছু 3টা ফিচার্স দেখালাম। দেন এরপরে হচ্ছে যে ফুটারে চলে আসছে আমরা। ঠিক আছে, সো প্রপার একটা আমরা ওয়ার ফ্রেমিং করছি ই কমার্সের উপরে। এটার উপরে আমরা কিন্তু নেক্সট ক্লাসে কাজ করব। এখানে যতটুকু ওয়ার ফ্রেমিং দেখতেছেন, আমরা এর চাইতে আরও বেশি কাজ করব। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকবে, আমরা চাইলে সেকশন আরও বাড়াতে পারবো। তারপরে সেলারের জন্য চাইলে আমরা ভেরিয়েশন করতে পারবো, আরও অনেক চাইলে অনেক কিছু করতে পারবো। সেকশনটাকে চাইলে আমরা আরও বড় লম্বাও করতে পারবো। জাস্ট আপাতত আমরা এতটুকু আমাদের মনে হয়েছে আমরা এতটুকু করলাম। ক্লিয়ার? জি ভাই। সো নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ইয়াটা যেটা করছি আমরা, এই ওয়ার ফ্রেমিংটা, মিড ফিলিটি, এই মিড ফিলিটা করে নিয়ে আসবেন। এখন কনসেপ্ট কোত্থেকে নেবেন সেটা আপনার উপরে, চাইলে ডিবল থেকে নিতে পারেন, বিহান্স থেকেও নিতে পারেন, ই কমার্স থেকেও নিতে পারবেন, নো প্রবলেম। ই কমার্স বলতেছি থিম ফরেস্টে আপনি ডিরেক্টলি ওয়েবসাইটের অনেকগুলো লাইভ প্রজেক্ট পাবেন, একটা দুটা HTML অনেকগুলো লাইভ প্রজেক্ট পাবেন। HTML দরকার নাই, আপনি এমনি তো প্রিভিউ ইমেজ নিয়ে ওখান থেকে আপনি কপি করে কাগজ কলম স্কেচ করে তারপরে যে মিড ফিল্ডে করে ফেলেন, অথবা কাগজ কলম বাদ দিয়ে ডিরেক্টলি মিড ফিল্ডে করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আজকে ক্লাসটা অল্প একটু ক্লাস ছিল, তবে ইম্পর্টেন্ট ছিল। আর বেশি কিছু দেখে নাই আমরা। বুটস্ট্র্যাপ গ্রিডটা মেনটেন করবো। বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে চাইলে আপনি গুগলে আরও ঘাটাঘাটি করতে পারবেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে। এই আমরা যা বুটস্ট্র্যাপ গ্রিডে কী কী থাকে এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। ওটার ডিভাইস হিসাবে যদি চেঞ্জ করতে যাই সেটাও আমরা দেখলাম। ওই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারবেন। আর ওয়ার ফ্রেমিংয়ের জন্য আমরা একটা কনসেপ্ট মাথায় নিয়ে, আমাদের মাথায় রেখে দেন আমরা একটা কনসেপ্ট দিয়ে ওয়ার ফ্রেমিংটা আমরা করলাম। মিড ফিল্ডের যে ওয়ার ফ্রেমিংটা সেটা আমরা করলাম। দেন নেক্সট ক্লাসে আমরা কম্পোনেন্ট আকারে, যেহেতু আমাদের কিছু কম্পোনেন্ট করা আছে, সিটিএ করা আছে, আইকনের জন্য কম্পোনেন্ট করা আছে, সো ওই কম্পোনেন্ট আকারে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। নেক্সট ক্লাসে আমাদের একটু সময় বেশি যাবে, যদিও চাইলে আমরা এই ক্লাসটাতে একটু কভার করে ফেলতে পারতাম, কিছু কাট করে ফেলতে পারতাম, বা সিটিএগুলো নিয়ে এসে একটু সাজিয়ে ফেলতে পারতাম, বাট বাকি করবো না, আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো করে নেব। ঠিক আছে? ওকে ভাই, ওকে ভাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বললেন। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এটা তো আমরা বেস করবো, শুধু ওই ই কমার্স বেসই করবো। যেহেতু আমরা ই কমার্সের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ই কমার্স নিয়ে করলে আই থিঙ্ক
ভালো হবে। আপনি চাইলে যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। আমি কি ওই যে ফুড ডেলিভারি অ্যাপটা নিয়ে করতে পারবো? হ্যাঁ করেন, এটাও একটা ই কমার্স রিলেটেড বোঝায়। আচ্ছা ঠিক আছে। সো ঠিক আছে। হোমওয়ার্ক ফুল করার চেষ্টা করবেন, এটা খুবই বেসিক একটা কাজ ছিল। গ্রিডটা মেনটেন করে আমি কিন্তু আপনাদের গ্রিডটা চেক করব, হ্যাঁ কলাম কতটুকু নিছেন, কাউন্ট কতটুকু, এই গাটার কতটুকু নিছেন, মার্জিন কত নিছেন, হ্যাঁ আমি এই জিনিসগুলো কিন্তু ধরে ধরে চেক করব। সো অবশ্যই ট্রাই করবেন যে প্রপারলি যাতে করা যায়, হ্যাঁ। আর ওয়ার ফ্রেমিংটা করবেন যাতে একটু জিনিসটা সুন্দর হয়, সুন্দর একটা ডিজাইন কনসেপ্ট মাথায় রেখে ওয়ার ফ্রেমিংটা করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফুল ওয়েবসাইটটা করব। আজকের জন্য এতটুকু, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।